দেখো আজকের ফার্স্ট প্রশ্ন কি বলছে দেখি আসো। আচ্ছা, এইটাতে আমরা 20টা প্রশ্ন করবো। ওকে, 20টা না, সরি 40টা প্রশ্ন করবো। ওকে, তো কী বলছে ফার্স্টের প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোইং ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি প্রোভাইড আন্ডার 43A। 43A-তে ডাইরেক্টিভ যে প্রিন্সিপাল আছে সেটা ব্যাপারে, ডাইরেক্টিভ যে ডিপিএসপি আমরা পড়ি না, সেটার মধ্যে 43A-তে কী বলা আছে? রাইট টু এডুকেশন, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল স্পেস, লিভিং ওয়েজেস ওয়ার্ক, নাকি পার্টিসিপেশন ওয়ার্ক ইন্ডাস্ট্রিয়ালিস ম্যানেজমেন্ট। তো আমরা জানি ডাইরেক্টিভ প্রিন্সিপাল বলে যেটা এটা আছে, ডিপিএসপি আছে, সেইটার কথা বলছে। ওকে, তো এখানে কী বলছে 43A-তে কী আছে? তো 43A-তে কী আছে দেখো, প্রমোশন ইন্টারন্যাশনাল প্লেস, এরকম বলে কি কিছু আছে? শুনেছ না? এরকম বলে কিছু নেই, তাই না? পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন্ডাস্ট্রিয়াল, লিভিং ওয়েজেস ওয়ার্ক, রাইট টু এডুকেশন। 33-এতে তো আমরা কী পড়ছি রাইট টু এডুকেশান তো নেই, ঠিক আছে? সো এইখানেতে যদি দেখো তোমার 43-এ কী বলে, 43-এ বলে হচ্ছে লিভিং ওয়েজেসের কথা। তো এইটা তো তোমার লিভিং ওয়েজেস মানে এইটা 43 হয়ে যাবে। আর 43A-তে কী আছে? 43A-তে আছে হচ্ছে পার্টিসিপেশন ওয়ার্ক ট্রায়াল ম্যানেজমেন্টের কথা, তাই না? আর নতুন যে ইউনিফর্ম সিভিল কোডের কথা রিসেন্ট উঠছে, ওটা কততে আছে? তারপরেই 44-এ আছে, ঠিক আছে? ইউনিফর্ম সিভিল কোড এটা কতই আছে? এটা আছে 44-এ, তাই না? ওকে, তো এটার উত্তর কী হয়ে যাবে তাহলে? এটা 43 আমাদের চেয়েছে 43A, তার মানে এটা হয়ে যাবে, তাই না? ওকে, আচ্ছা একবার আসো দেখি, এক সেকেন্ড, সরি। এইখানটায় যদি একটু খেয়াল তুমি দেখতে পাবে যে লিভিং ওয়েজেস, ডিসেন্ট লাইফ এবং কটেজ। তো এইখানে রাইট টু ওয়ার্কের কথা বলছে, ঠিক আছে? লিভিং ওয়েজেসের কথা বলছে কিসে? 43তে বলছে, আর 43A-তে বলছে হচ্ছে, আচ্ছা এটা 43-তে আছে, 43 এটা নেই, তো ওইটা নেই, তো এইটা 43-তে, আর ওইটার কথা বলছে 43B-তে। ওকে, যেটা নাকি তোমার 43A-তে ওয়ার্ক পার্টিসিপেশন আর ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। ওকে, চলো তারপরে ফটাফট করবো আমরা। ওকে, এটাতে চার্জও নেই। তো হচ্ছে কপার স্পুন ইজ ডিপটেড হট ওয়াটার, হোয়াট ইজ হ্যাপেন আদার এন্ড। বলছে যে একটা যে স্পুন আছে, একটা যে তোমার হচ্ছে কপারের স্পুন আছে, স্পুনটাকে গরম করা হচ্ছে, তা কী হবে? দেখো এখানে বলেছে ইটস বিকাম কোল্ড বাই কন্ডাকশন, ইটস বিকাম হট বাই কন্ডাকশন, ইটস বিকাম কোল্ড বাই কনভেকশন, ইটস বাই হট বাই কনভেকশন। কনভেকশন আর কন্ডাকশনের মধ্যে কী তফাৎ? দেখো কন্ডাকশন মানে ধরো আমি তোমাকে যদি বলি এই জায়গাটায় ধরো চায়ের যে এতে গরম করা হয়, এইটা দিয়ে যেটা উঠছে এটাকে আমরা বলি হচ্ছে কনভেকশন। ওকে, উড়ে যাচ্ছে। আর এইটার জন্য এইটা গরম হওয়ার ফলে যখন এইটাও গরম হয়ে যাচ্ছে, তাহলে এইটাকে কি বলবো? কনভেকশন। ওকে, তো এটার কথাই বলা হচ্ছে। ওকে, ওই কন্ডাকশন বলা হবে, সরি, এটাকে কি বলা হবে? কন্ডাকশন। ওকে, তো এইখানে বলছে কি এটা স্পুনের এটা গরম হয়ে গেলে কন্ডাকশানের জন্য হবে, তো কন্ডাকশান, তো ইটস বিকাম কন্ডাকশান হয়ে যাবে। কোল্ড তো হবে না, ঠান্ডা তো হবে না, গরম হয়ে যাবে, তাহলে বিয়ের জায়গাটা হয়ে যাবে হু অ্যামং দ্য ফলোইং লিডার ফাউন্ডার ওম্যান উইংস কংগ্রেস। দেখো ফাউন্ডার ওম্যান উইংস কংগ্রেসের কথা বলছে। তাই এইখানে মনে রাখবে যে সরোজিনী নাইডু আর সুচেতা কৃপলানির মধ্যে কনফিউশন হতে পারে, হয়ে যাবে সুচেতা কৃপলানি। উনি কে ছিল? উনি 1940-এ কংগ্রেসের ওম্যান যে আর কি সংগঠন, ওম্যান কংগ্রেসও বলতে পারো বা ওম্যান উইংস কংগ্রেসও বলতে পারো। তো উনি কে ছিল? উনি ছিল হচ্ছে ফাউন্ডার। ওকে, আর কে ছিল? আর ছিল উনি ফার্স্ট, এটা যদি না লেখো এটা মনে রাখবে, ফার্স্ট ইন্ডিয়ান
ফিমেল সিএম, ওকে, কোথাকার? উত্তরপ্রদেশের। ইনি কিন্তু একজন বাঙালি ছিল, সুচেতা মজুমদার ছিল, উনি বিয়ে করেছিল, সেই জন্য বিয়ে করার পর উনি কৃপলানি হয়ে যায়, ওকে। তো এটা কিন্তু হয়ে যাবে সুচেতা। সরোজিনী নাইডু কী ছিল? উনি ছিল 1920 কংগ্রেসের প্রেসিডেন্ট। কী ছিল? প্রেসিডেন্ট, ওকে। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে কি সুচেতা কৃপলানি, ওকে। তাহলে বলছে MS ওয়ার্ড অপশান অ্যালাউ বাই ইনসার্ট, কি ইনসার্ট করছে? বলছে নিউ কলাম টেবিল ওয়াইল স্টিমুলেসলি শিফটিং দ্য এক্সাইটিং কলাম অর টু রাইট, ঠিক আছে। তো কী হবে? বলছে ইন MS ওয়ার্ড হুইচ অফ দ্য অপশান ইউ ইনসার্ট নিউ কলাম ইন দ্য টেবিল ওয়াইল সিমেন্টাসলি শিফট, নতুন এক্সাইটিং কলামে যাওয়ার জন্য অবভিয়াসলি ইনসার্ট টেবিল না, ইনসার্ট কলাম রাইট, তাহলেই রাইটে যাবে, তাই না? রাইটে যেতে হবে, রাইটে গেলে রাইট ইনসার্ট কলামের সাথে রাইট প্রেস করতে হবে। তো হচ্ছে রোভ ইজ ফোক ডান্স পারফর্ম মেনলি ওম্যান ডিউরিং উইডিং সিজন, হ্যাঁ ঠিক কথা, উইডিং সিজনে হয়। তারপরে কী বলছে? রোভ ইজ ট্রেডিশনালি অ্যাসোসিয়েটেড উইথ স্টেট হিমাচল। দেখো রোভ কিন্তু এটা মুসলমানদের মুসলিম ওয়েডিং ডান্স, ওকে, মনে রাখবে এটা কোথায় হয়? এটা হয় কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর রিজিয়নে, ওকে, জম্মু অ্যান্ড কাশ্মীর রিজিয়ন, ওকে। তো এইটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর দাগ হবে অনলি ঠিক, ওকে। তারপরে দেখো কনসার্চম, হ্যাঁ, তো কী কী আছে দেখো ফোক ডান্সগুলো? রোভ, ভান্ড, পাথর, হামসি ডান্স, খুদ ডান্স, ধামল ডান্স, বাচ্চানাঙ্গা এবং উইগি নেচম জাংরানা। তা হচ্ছে কনসিচাম ফেস্ট, হারভেস্ট ফেস্ট, থ্যাঙ্কিং রিচুয়াল ওয়্যার ইন ফার্মার ব্রেক গড কন্টিনিউ দ্য ব্লেসিং নেওয়ার জন্য হারভেস্টিং ফেস্টিভ্যাল, কী নাম? কনসিচাম ফেস্ট। এটা বলতে চাইছে যে কোন স্টেটে ইউজুয়ালি হয়। তো কনচেসাম ফেস্ট কোথায় হয়? সিকিম, মণিপুর, এটা মনে হচ্ছে গোয়াতে হয়, ঠিক আছে, মনে হচ্ছে হ্যাঁ গোয়া, ঠিক আছে। আদার ফেস্টিভ্যাল গোয়াতে কী আছে? সাউ জানো ফেস্টিভ্যাল, সিংমো ফেস্টিভ্যাল, মান্ডো ফেস্টিভ্যাল, বন্দেরাম ফেস্টিভ্যাল, গোয়া কার্নিভাল, গ্র্যাব এসক্যাপডেট এবং নোভিডেট ফেস্টিভ্যাল, ওকে। দেখো তারপরে কী বলছে? হুইচ অফ দ্য টাইপ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সাউন্ড প্রডিউস বাই দ্য ব্লুইং এয়ার হলো কলাম। দেখো এয়ার হলো কলামের মধ্যে আমাদের চারটে যে অপশান দিয়েছে, এখানে খানা কি? আমরা যে করতাল ইউজ করি বা এই জাতীয় যে বাদ্যযন্ত্র, তাকে ঘনা বাদ্য বলা হয়। আবন্ধা, এটা হচ্ছে তবলা জাতীয়, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টকে। টাটা বলা হয় কাকে? আর সুনশিরা বৈদ্যই হয়ে যাবে এটার উত্তর, ওকে। সুনশিরা বৈদ্য মানে ফ্লুট, যেগুলো নাকি ফু দিয়ে মানে হাওয়া দিয়ে আর কি মুখের। আর টাটাটা ইউজ করা হয় টাটা ইউজ করা হয় কিসের জন্য? টাটা ইউজ করা হয় তোমার যেগুলো তোমার গিটার টাইপের তার দিয়ে, সেতার, ওকে, এগুলো হচ্ছে। তো ফু দিয়ে সুশিরা বাদ্য বলি আমরা, ওকে। হুইচ অফ দ্য ফলোইং ডান্স ফর্ম অফটেন অ্যাকম্পানিড বাই দ্য ফেমাস ঠুমরি? দেখো ঠুমরি কোথাকার? তুমি বললে ঠুমরি হচ্ছে উত্তরপ্রদেশের। তো এখানে উত্তরপ্রদেশের কোথাকার? দেখো সাত্রিয়া হচ্ছে আসামের, কুচিপুড়ি কোথায়? কেরালা, কত্থক কোথাকার? উত্তরপ্রদেশ, ছৌ কোথাকার? উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড রিজিয়নে হয়। তো হয়ে যাবে কি? কত্থক, ঠিক আছে। তো হুইচ অফ দ্য ফলোইং ডিটিস ইজ অ্যাসোসিয়েট ফেস্টিভ্যাল ওনাম? ওনামের সাথে কোন ভগবান জড়িত আছে এখানে? তো ওনামের সাথে মনে রাখবে কিন্তু এটা বিষ্ণু ভগবান। কোথায় হয় ওনাম? ওনাম হয় কেরালা, তাই না, হারভেস্টিং ফেস্টিভ্যাল। তো কি বিষ্ণু মাতার সাথে। Which of the following novel published 1961 was written? Atiya Hussain portrait impact the partition feudal family.
তো আতিয়া হোসেনের কথা বলছে, এটা কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু সানলাইট অন ব্রোকেন কলাম হয়ে যাবে, ঠিক আছে, সানলাইট অফ ব্রোকেন কলাম। আচ্ছা, ক্লিয়ার লাইট ডে, এটা কিন্তু অনিতা দেশাইয়ের লেখা, ওকে, তো এটা হয়ে যাবে, ওকে। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডেট কমেমোরেটেড ন্যাশনাল টেকনোলজি ডে। দেখো ন্যাশনাল টেকনোলজি ডে কবে, দেখো 1 মে কি লেবার ডে আমরা জানি। আচ্ছা 7 মে কি আমার জন্মদিন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 11ই মে হয়ে যাবে তোমার টেকনোলজি ডে, ওকে। তো বলছে ইন মোস্ট ইউনিক ওয়েস অপারেটিং সিস্টেম উইচ কমান্ড ইউজ ক্রিয়েট এমটি ফাইল ডাজ নট অলরেডি এক্সিস্ট। তো এটা কিন্তু টাচ হয়ে যাবে, টাচ কমান্ডের সাথে, ওকে। হুইচ অফ দ্য ফলোইং বিল্ডিং আর্কিটেক্ট ওয়াজ ইউজড প্রাইমারি রেসিডেন্সিয়াল পারপাস বুদ্ধিস্ট প্রাইস্টের জন্য। দেখো বুদ্ধিস্ট প্রাইস্টদের বলছে আর্কিটেক্ট ঘর বাড়ির জন্য। দেখো চৈত্য, সাম্ভাস, ভারাস এবং স্তূপাতে কি হয়, যখন ওটাকে কী বলে, যজ্ঞ বা কী বলে ওটাকে, আরে ওই যে সাধু সন্ন্যাসীরা যেটা করে ভগবানের প্রতি, কী বলে ওটাকে, যজ্ঞ টাইপের যেটা করে ওটাকেই ওখানে স্তূপাতে করে। তো এটা কি চৈত্রাতে কী করতো, চৈত্রাতে ভগবানের পুজো করতো, ভগবানের, ঠিক আছে। আচ্ছা তো এটা কিন্তু ভারাস হয়ে যাবে, ওকে, ভারাসে করতে হচ্ছে আর্কিটেক্ট ভারাস, ওকে। আচ্ছা তারপরে কি, হুইচ অফ দ্য ফলোইং ল্যাকলট সল্ট লেক সাউথ ওয়েস্ট এশিয়া বিটুইন ইসরায়েল এবং জর্ডানের মধ্যে কি আছে। তো ইসরায়েল জর্ডানের মধ্যে ডেড সি আছে, তাই না। আচ্ছা এখানে যদি একটু নোট দেখো তুমি, এখানে কি লেখা আছে, বলছে ক্যাপসিয়ান সি ইজ ওয়ার্ল্ড লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, ক্যাপসিয়ান সি, ঠিক আছে, লার্জেস্ট সল্ট ওয়াটার লেক। আর অ্যারেল সি ইজ লোকেটেড বিটুইন কাজাকিস্তান এবং নর্থ উজবেকিস্তানে। তা বলছে অ্যাকর্ডিং টু কোরিপেন ক্লাইমেট, ঠিক আছে, এম ইজ দ্য কোড হুইচ অফ দ্য ক্লাইমেট। তো আসো দেখি একবার এইখানে যদি একটু খেয়াল করো, দেখো কি বলছে টপিক্যাল হিউমেড ক্লাইমেট, এখানে বলছে এএম। তো এএম কী আছে, মনসুন, শর্ট ড্রাই সিজন, ঠিক আছে, এগুলো আমাদের পরীক্ষায় আসে, একটু দেখে নিও, ঠিক আছে। এখানে বলেছে এইচ ফর হাইল্যান্ড, ইএফ ফর পেনিয়াল আইস, ইটি ফর নো সামার, ঠিক আছে, ডিএফ খুবই পপুলার, ডিএফ হচ্ছে উইন্টার ড্রাই, ঠিক আছে, ডিডাব্লিউ উইন্টার ড্রাই, ডিএফ মানে নো সিজন, ড্রাই সিজন, ঠিক আছে। সিএফবি হচ্ছে নো ড্রাই সিজন, সিএস হচ্ছে ড্রাই হট সামার, সিএফএ হচ্ছে নো ড্রাই সিজন, বিডাব্লিউকে মিড ল্যাটিটিউড অ্যারিড, বিএসকে মিড ল্যাটিটিউড সেমি অ্যারিড, বিডাব্লিউএইচ লো ল্যাটিটিউড অ্যারিড ড্রাই, বিএসএইচ লো ল্যাটিটিউড সেমি অ্যারিড ড্রাই, এডাব্লিউ হচ্ছে উইন্টার ড্রাই, আর এএফ হচ্ছে নো ড্রাই সিজন। তো মনসুনাল শর্ট ড্রাই সিজন হয়ে যাবে, রাইট, ওকে। তো এখানে কি হয়ে যাবে, মনসুন নো ড্রাই সিজন কোথায় আছে, ওকে। তারপর বলছে পর্তুগিজ ওয়ার ফার্স্ট ইউরোপিয়ান এস্টাবলিশ ট্রেন্ডিং পোস্ট ইন দ্য ইন্ডিয়া, বলছে দে ডিফিট ডাচ। পর্তুগিজ ফার্স্ট, এটা কি বলছে, পর্তুগিজ নাকি ওয়ার ফার্স্ট ইউরোপিয়ান এস্টাবলিশ ট্রেন্ডিং পোস্ট ইন্ডিয়া, হ্যাঁ ট্রেন্ডিং পোস্টই ছিল ইন্ডিয়াতে। বলছে দে ডিফিটেড ডাচ ব্যাটেল অফ শিওলি। দেখো এটা আমি শিউলি মনে রেখে দিয়েছি, তোমরা প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে নিও। ডাচের সঙ্গে নয়, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে করেছিল না, কোম্পানির সাথে করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, ঠিক আছে, ব্যাটেল হয়েছিল পর্তুগিজদের। তো এটা তো ভুল হয়ে যাবে, একের দাগেরটা টি, বি ভুল, ট্রু এ আর ট্রু না, এ ইজ ট্রু, বি ইজ ফলস, তা সি হয়ে যাবে। তা বলছে ম্যাচ দ্য ফলোইং, দেখো মায়োপিয়া কনভেক্ট লেন্স আছে, ঠিক আছে, রেটিনা ইমেজ ফর্মেশন, ক্যাটারাক্ট হচ্ছে ক্লাউড লেন্স আছে,
এবং হাইপারমেট্রিয়া হচ্ছে কনভেক্স লেন্স। আমরা দুটো জিনিস তাই, মায়োপিয়া হচ্ছে কনভেক্স লেন্স, মনে রাখবে। আর রেটিনা কিন্তু ইমেজ ফর্মেশন করে, ঠিক আছে। তার মানে D4 হবে, A1 হবে, A1 D4, এটাও হয়ে যাবে, ঠিক আছে। এবার মনে রাখবে হাইপারমেট্রিয়া ক্যাটারাক্ট ক্লাউড লেন্সই হয়, ঠিক আছে, ক্যাটারাক্ট ক্লাউড লেন্সই হবে। তারপর বলছে গালফ স্ট্রিম রেসিস টেম্পারেচার ইন দ্য ওয়েস্ট ইউরোপ এবং হামবোল্ট কারেন্টলি ড্রাই কন্ডিশন অ্যালং দ্য চিল কোস্ট। ওসিওস কারেন্ট ব্রিং দ্য কোল্ড ওয়াটার নিয়ার জাপান। দেখো এটা তো ঠিক, এটা ঠিক হবে, ঠিক আছে। ওসিও কারেন্ট ব্রিং কোল্ড ওয়াটার নিয়ার জাপান, ঠিক। এটা গালফ স্ট্রিম র্যাস টেম্পারেচার বেড়ে যায় ওয়েস্টার্ন ইউরোপে, হ্যাঁ। হামবোল্ট কারেন্ট লিড ড্রাই কন্ডিশন অ্যালং চিলি কোস্টে, হ্যাঁ এটাও ঠিক হয়ে যাবে। 1 2 3 ঠিক, ওকে। তাড়াতাড়ি করতে হবে, আজকে চার্জ নেই এটায়। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইউরিন কালার। দেখো ইউরোবিলিন ইজ মেনলি পিগমেন্ট দ্যাট কিপ ইউরিন দ্যাট ইয়েলো কালার। বিলিরুবিন রেসপন্সিবল ফর ইয়েলো কালার ইউরিন আন্ডার নর্মাল কন্ডিশন। দেখো মনে রাখবে যে আমরা জানি যে ইউরোবিলিন কী করে, টয়লেটের কালার, ইউরিনের যে কালার হয় সেই কালারকে নাকি ইয়েলো করে। কিন্তু বিলিরুবিন কী করে, যখন জন্ডিস বিশেষ করে হয়, জন্ডিসের সময় কাজ করে। কী কাজ করে? জন্ডিসের সময় আমাদের শরীরে যে র্যাশ বেরোয় বা সেই সময় রক্ত কণিকা যখন খুব বেশি ডিজলভ হয়ে যায় তখন সেগুলো র্যাশ কিংবা টয়লেটের সাথে তখন বেরোতে শুরু করে। তো এটা কিন্তু ইউরোবিলিনের জন্য টয়লেট হলুদ হয়, তাহলে 1 হবে। হুইচ অফ দ্য ফলোইং পদ্ম অ্যাওয়ার্ড কারেক্টলি ম্যাচ দেয়ার রেসপেক্ট ফিল্ড। দিনের সায়নী এনভায়রনমেন্টের জন্য গোকুল চন্দ্র দাস ফোক, ফারুক আমির লিটারেচার এবং গীতা দেবী। দেখো এটা বলছে কোন গীতা দেবী, কখনো শুনেছ? এগ্রিকালচারের সাথে দিনের সায়নী এনভায়রনমেন্ট শুনেছ? গোকুলচন্দ্র দাস কিন্তু কিসের জন্য পেয়েছিল? গোকুলচন্দ্র দাস পেয়েছিল হচ্ছে ইয়ের জন্য, কী বলে ওটা, দুর্গাপুজোয় বাজায় ঢাকের জন্য, ওকে। আচ্ছা, তারপরে দেখো কী বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট এলিমেন্ট। এটা বেশি কিছু খুব একটা নেই, এগুলো স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আছে এবং আমাদের পড়াও আছে। কি বলছে, কনসিডার দ্য এলিমেন্ট অফ পিরিয়ডিক টেবিল। দেখো সিলিকন ইজ মেটালয়েড বোথ মেটালিক এবং নন মেটালিক প্রপার্টিস স্টেটমেন্ট। আচ্ছা কোনটা ঠিক আছে, আয়রন সোডিয়াম আর মেটাল while oxygen নন মেটাল। তো এটা তো ঠিক হবে, 2-এর জায়গা তো ঠিক হবে। আয়রন অক্সিজেন কবে থেকে মেটাল হচ্ছে, তা 2 যদি ঠিক হয়ে যায় এইটার এটার মধ্যে হয়ে যাবে, তাই না? 2 যদি ঠিক হয়ে যায় তাহলে কী হবে, এটা আটকে যাচ্ছে একটু, এটার মধ্যে হবে, তাই না? তা সিলিকন ইজ বোথ মেটালিক এবং নন মেটালিক আর অল, এই দুটো তার মানে হচ্ছে না, ঠিক আছে। 1 আর 3 হচ্ছে না, তার মানে 3 হতে পারে। অল মেটালিক আর প্লেস গ্রুপ 1 পিরিয়ডিক টেবিল। কী হবে এটা? তিনের দাগ হবে মনে হচ্ছে, 2 আর 3, 1-এর দাগ। সিলিকাস মেটালয়েড with both metallic or non-metallic properties, ওকে। তারপর কি বলছে, হুইচ অফ দ্য কারেক্ট ওয়ে মিক্সড অ্যাসিড এবং ওয়াটার। আমরা পড়েছি এর আগেও, অ্যাসিডটাকে জলের মধ্যে আস্তে আস্তে ফেলতে হবে, পড়েছি মিক্স করানোর জন্য, ঠিক আছে। এখানে অনেক করে, দেখো এলপিজির কথা বলছে, তো এখানে কি বলছে হুইচ অফ দ্য পি ইকোনমিক্স টার্ম। পি এর মানে কি? তো আমরা জানি কি এলপিজি কখন হয়, এলপিজি কবে হয়, তুমি বলবে যে 1991-এ, ঠিক আছে। লিবারাইজেশন, বানানগুলো লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন আটকে যাচ্ছে, আর এটা গ্লোবালাইজেশন, তাই না? গ্লোবালাইজেশন আটকে যাচ্ছে, সরি, ঠিক আছে। এটা কি হয়েছিল, ওই যে মনোপলিকে একদম ডেমলিশ করে দিয়েছিল। তো পি ফর প্রাইভেটাইজেশন, ওকে।
তারপর বলছে কি হোয়াট ইজ দ্য অ্যাক্ট অফ সাতেরিয়া কল্ড। দেখো সাতেরিয়া কোথায় হয়, তুমি বলবে আসামে হয়, ঠিক আছে। ওয়ান অ্যাক্ট প্লে হচ্ছে আঙ্কিয়া নাট হবে, ওকে। এটা হুইচ অফ দ্য মুমেন্ট রানী গাই ডিন নীলুই লিড ডিউরিং দ্য ব্রিটিশ ইন্ডিয়া, প্রেজেন্ট রিভল্ট বেঙ্গল, জমিদারি রুল, নন কোঅপারেটিভ ক্যাম্পে অন্ধ্রা লিড মহাত্মা গান্ধী, হেরাকু মুভমেন্ট মোবিলাইজ নাগা ট্রাইব এগেনস্ট ব্রিটিশ রুল মিশনারি। দেখো এইটা কিন্তু আমরা পড়েছি, তো এইখানে কিন্তু প্রশ্নেতেই বলেছে কোনটা ঠিক হবে, তাই না? তো হেরাকুটা কোথায় আছে? হেরাকুটা আমরা পড়েছি নাগাল্যান্ডে আছে, নাগা ট্রাইব করে নাগাল্যান্ডে। তো এটা কী হয়ে যাবে? সিএরটা আমরা জানি, তো পেয়ে গেলাম উত্তর। তারপর বলছে কি দ্য এনশিয়ান মেডিকেল টেক্সট অষ্টাঙ্গ সংগ্রহ ওয়াজ অথর্ড বাই হুইচ অফ দ্য স্কলার। তো এটা কী হবে? চরক্য হবে না, দানভাট্রি হবে না, ভাগভটা হবে না, ভাগভটা হয়ে যাবে, হ্যাঁ। সুশ্রুত তো হবে না। এখানে যদি দেখো চরক্য সংহিতা ক্লাসিক্যাল টেক্সট, ইন্টারনাল হচ্ছে কায়া চিকিৎসা আর কি, ঠিক আছে। তারপর সুশ্রিতা হচ্ছে অথর্বাই সুশ্রিত সংহিতা, মেইনলি ফোকাস সার্জারি, ঠিক আছে। শালীয় তাথ্য, ওকে। গণেশ চতুর্থী সেলিব্রেট, এটা দেখো উইডলি মহারাষ্ট্র কোন কারণে গণেশ চতুর্থী হয়? বলছে ডিসকেন্ট অফ গঙ্গা, ম্যারেজ অফ শিবা পার্বতী, বার্থ অফ লর্ড গণেশ, সবাই জানি বার্থ অফ লর্ড গণেশের। তো বলছে ফলোয়িং ডান্স কন্ডাক্টেড ডিউরিং ভাইশাগু ফেস্টিভ্যাল। দেখো বোরতাল, ঝুমুর এবং বিহু ডান্স আমরা জানি আসাম, ঝুমুর বোরতাল, একমাত্র জানি না কোনটা বাগু রুম্বা। তো এটাই হয়ে যাবে, ওকে, বাগু রুম্বা। অপশান কাটতে হয় এইভাবে। হু অ্যামং দ্য ফলোইং ইন্ডিয়ান ক্লাসিক্যাল তবলা ওয়াজ কল্ড আব্বাজি? হি collaborate with American jazz drummer Buddy Rich the create musical album 1968-এ। তো কে করেছিল এটা? মনে রাখবে, দেখো এইখানে কিন্তু জাকির হোসেনের তবলা, ঠিক আছে, আল্লাহ রাখাও তবলা, তো এটা কিন্তু আল্লাহ রাখা করেছিল, ঠিক আছে, 1968-এ কোলাবোরেট, ওকে। বলছে এ মিক্সচার ইকোনমি রেফার অ্যান ইকোনমিক সিস্টেম ওয়্যার অনলি প্রাইভেটাইজেশন অপারেট, অনলি প্রাইভেটাইজেশন, না না না, অনলি গভর্নমেন্ট। তো এই মিক্সড ইকোনমি তো প্রাইভেট আর হচ্ছে পাবলিক দুটোই হবে, জানি, স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন। তারপর কী বলছে? বলছে মোস্ট অ্যাকুরেট ডিফাইন ক্যাপিটাল রিসিভ গভর্নমেন্ট। বলছে ফান্ড রিসিভ পারমানেন্টলি অ্যাক্ট টু গভর্নমেন্ট রেভিনিউ পোল ইনফ্লো আইদার ক্রিয়েট নিউ অব্লিগেশন লিড টু রিডাকশন অফ গভর্নমেন্ট অ্যাসেট কালেকশন অফ ডাইরেক্ট লোয়ার গভর্নমেন্ট। আচ্ছা কী বলছে এখানে? কালেকশন দ্যাট ডাইরেক্টলি লোয়ার গভর্নমেন্ট, না 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 না, রিসিভ দ্যাট হ্যাভ নো এফেক্ট নো গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল প্রপোর্শন, না কী হবে? বিয়ের দাগ হয়ে যাবে, তাই না? বলছে ডিউরিং দ্য উইচ radioactive decay process during the mass number of remain constant while atomic number of nucleus increased by 1. গামা ডিকে, বিটা মাইনাস ডিকে, আলফা ডিকে নাকি বিটা প্লাস ডিকে? তো এটা কিন্তু বিটা মাইনাস ডিকে হয়ে যাবে, ওকে। বিটা মাইনাস ডিকে, নিউট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস ইন কনভার্ট ইন্টু প্রোটন emitting the beta particle ইলেকট্রন। তারপরে দেখো কোলাথুনাডু, ভুল্লুভানাট এবং তেক্কামকুমুকর ওয়ার এনশিয়েন্ট স্মল টাইম কিংডম উইচ স্টেট? দেখো নাম শুনে বুঝে গেছো যে গুজরাট আর হচ্ছে বিহার তো হবে না, কর্ণাটকা, কেরালা। দেখো এই যে ডবল ওয়ার্ডগুলো থাকে না, বলেছি না, এগুলো বেশিরভাগ কেরালার দিকেই যায়, ওকে, সব নয় বাট কেরালার দিকেই যায়। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেন দ্য রিজন কান্দার স্ট্র্যাটেজি মুঘল? ইটস প্রোভাইডেড ডাইরেক্ট নভেল অ্যাক্সেস দ্য রেড সি মুঘল এক্সপেডিশন, রেড সি না দ্য সার্ভ। কী কারণে তোমার এই যে কান্দার স্ট্র্যাটেজিক্যালি ইম্পোর্ট করা হয় মুঘল সময়, ঠিক আছে, মানে মুঘলরা এক্সপোর্ট করতো। তারপর বলছে যে ইটস ক্রুশিয়াল হাফ আরবিয়ানসিয়াম পার্শিয়াল কাপ, না না না, ইফ কন্ট্রোল ল্যান্ড রুট বিটুইন কাবুল এবং হেরাট অ্যাক্ট ফর্টিটিউড মিলিটারি আউটপুট, হ্যাঁ এটাই হয়ে যাবে। কাবুল আর হচ্ছে হেরাটের মধ্যে যে পথ আর কি সেই সময় ছিল,
ব্যবসায়িক। তো বলছি ইন সিচুয়েশন ওয়ার এ এবং বি ফিমেল ওয়ার্কিং দ্য সেম ডেজিগনেশন, ঠিক আছে, সেম ডেজিগনেশন, সেকেন্ড সেম, হ্যাঁ, তো সেম ন্যাচার অফ ওয়ার্ক বাট আনইকুয়াল পেমেন্ট, বলছে যে একসাথে কাজ করছে কিন্তু আলাদা আলাদা পেমেন্ট পাচ্ছে, তো কী হবে, এটা কোন আর্টিকেলের মধ্যে যাবে? দেখো 48-এর এ আমরা কি পড়ি? 48-এ এ হচ্ছে যে তোমার এনভায়রনমেন্ট প্রোটেকশন, তাই না? ওকে, আর 39 কী পড়ি? 39 পড়ি সার্টেন প্রিন্সিপাল পলিসি, ঠিক আছে, কিন্তু 39-এর ডি কী পড়ি? দেখো এলডিসি পিএইচসি আমরা পড়ি, 39 দিয়ে এলডিসিপি এইচসি আমরা পড়ি না, তাই না? এল ফর লাইভলিহুড, ঠিক আছে, সি ফর কি? সি ফর হচ্ছে এলডিসি, সরি ডি ফর কি? এল ফর লাইভলিহুড, ডি ফর আমি বলেছি এটা কাজ করছে না, ডিস্ট্রিবিউশন, সি ফর হচ্ছে কনসেন্ট্রেশন, পি ফর ইকুয়াল পে, এইচ ফর হেলথ, আর সি ফর হচ্ছে চিলড্রেন, ঠিক আছে, প্রপার ডেভেলপমেন্ট অপরচুনিটিসের জন্য, ঠিক আছে। তো এখানে কী বলেছে? সেম। আচ্ছা, আর হচ্ছে তোমার 21 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে যায়, তাই না? আচ্ছা, তো 21 কী বলে? প্রোটেকশন লাইফ এবং পার্সোনাল লিবার্টির ব্যাপারে। আর 18 নম্বর আর্টিকেল কী বলে? 18 নম্বর বলে অ্যাবলিউশন টাইটেলের জন্য, ঠিক আছে। তো 21 নম্বরটা হয়ে যাবে প্রোটেকশন লাইফ তো হবে না। 39 কী বললাম? 39-এর ডি বললাম হচ্ছে ডিস্ট্রিবিউশন, কমন গুড, ইকুয়াল পে, তো 39-এর ডি হয়ে যাবে না। এলডিসি কী বললাম? এল ফর লাইভলিহুড, ডি ফর প্রায় 6টা যে আর্টিকেল আছে না, এলডিসি পিএইচসি আমরা নামে চিনি, তো 6টার মধ্যে কী হয়ে যাবে? 6টার মধ্যে হয়ে যাবে লাইভলিহুড, ডিস্ট্রিবিউশন, কনসেন্ট্রেশন, ইকুয়াল পে, তো 4-এর দাগ 4 মানে ডি, এটা হয়ে যাবে। ওকে, আর 48-এর এতে আমরা কি বললাম? 48-এর এতে বলে প্রোটেকশন এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ। Which of the statement false regarding fundamental right Indian Constitution? 20-21 can be suspended during emergency, তারপর বলছে দে জাস্টিসেবল, ঠিক কথা, জাস্টিসেবল, সাম ফান্ডামেন্টাল রাইট নেগেটিভ নেচার, হ্যাঁ ঠিক কথা, ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং এমার্জেন্সি, ঠিক কথা, কিন্তু 20 আর 21 কখনোই ডিউরিং এমার্জেন্সিতে লঙ্ঘন করা সম্ভব নয়, 20 আর 21। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে? আচ্ছা, 20 আর 21-এ আমরা কী পড়ি? 21-এ আমরা ওই রাইট টু এডুকেশনের ব্যাপারে এতে, ঠিক আছে, আর প্রোটেক্ট লাইফ পার্সোনাল লিবার্টির ব্যাপারে, আর 20-তে পড়ি হচ্ছে প্রোটেকশন রেসপেক্ট এবং কনভেনশন অফেন্সের ব্যাপারে। ওকে, হুইচ অফ দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড মডেল টু এক্সপ্লেইন দ্য ফরমেশন অ্যান্ড এভলিউশন দ্য সোলার সিস্টেম? ক্লাউড হাইপোথিসিস, গ্যাস হাইপোথিসিস, নেবুলা হাইপোথিসিস নাকি সোলার হাইপোথিসিস? তো নেবুলা হাইপোথিসিস বলি আমরা, ঠিক আছে, এই প্রসেসটাকে মোডলি বই এক্সপ্লেন ফরমেশন ইভলিউশন সোলার সিস্টেমের। ওকে, বুঝেছো কত 83% ঠিক উত্তর দিয়েছে, আর দুটো জাস্ট বলছে উইচ অফ দ্য ফলোইং সিনথেটিক কেমিক্যাল রেসপন্সিবল ফর দ্য শার্প ড্রপ অ্যামাউন্ট ওজোন লেয়ার ইন অ্যাটমসফিয়ার, এই 1980-তে তোমার সিনথেটিক কেমিক্যাল যে রেসপন্সিবল ফর দ্য শার্প ড্রপ হয় সেটাকে আমরা ক্লোরোফ্লোরোকার্বন বলে থাকি। তা বলছে কি কার্টসাইজ ডান্স স্টাইল পারফর্ম দ্য ঝাড়খণ্ড ক্যারিংয়ে, দেখো কার্টসা এটাও আমরা আগে পড়েছি, এটা কলসি নিয়ে মাথায় করে না, তাই না? দেখো ক্রিপ সাইকেল এরিওবিক respiration is carried out within which of the following cell? তো এটা কি হয়ে যাবে? মিথোকন্ড্রিয়া হয়ে যাবে না, নিউক্লিয়ার স্যাপিরোগিয়া এবং মিথিওকন্ড্রিয়া হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এই ছিল আজকের 40টা প্রশ্ন। থ্যাংক ইউ।